নমস্কার বন্ধুরা, শিখা কিচেন অ্যান্ড ব্লগে সবাইকে স্বাগত। আমার আজকের রেসিপি কাঁচা আমের বার্মিজ আচার। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তাহলে দেখে নেওয়া যাক আমি কিভাবে বানাই এই টক মিষ্টি লোভনীয় আচার। এখানে 500 গ্রাম কাঁচা আম নিয়েছি। আমগুলো ভালো করে ধুয়ে আমের মুখটা কেটে একটা পিলার দিয়ে কাঁচা আমগুলো সব ছাড়িয়ে নেব। এবার আমগুলো মাঝখান থেকে কেটে বীজটা ফেলে লম্বা লম্বা করে কেটে নেব। আমগুলো কেটে সব জলের মধ্যেই রেখে দেবো, যাতে আমের যে কষ থাকে সেটা বেরিয়ে যাবে। আর সমস্ত আমগুলো ধুয়ে জল ঝরিয়ে আমগুলো একদম শুকনো করে নেব, যাতে আমের গায়ে জল যেন একটুও না থাকে। আমগুলো আমি একটা কাপড়ের ওপরে ছড়িয়ে দিলাম। এবার ওই কাপড় দিয়েই আমি জলটা মুছে শুকিয়ে নিচ্ছি। আমের গায়ে জল থাকলে আচার নষ্ট হয়ে যাবে, বেশি দিন ভালো থাকবে না। দেখুন আমগুলো কেমন শুকিয়ে নিয়েছি। এবার সমস্ত আমগুলো তুলে একটা পাত্রে নিয়ে নিলাম। এখানে 500 গ্রাম কাঁচা আমের জন্যে আমি 250 গ্রাম চিনি নিয়েছি। চিনি আমের মধ্যে ঢেলে খুব ভালো করে মাখিয়ে ঢাকা বন্ধ করে রেখে দেবো। ততক্ষণে আচারের মশলা রেডি করে নিচ্ছি। তার জন্য নিয়েছি 1 চামচ ধনে, 1 চামচ মৌরি, 1 চামচ পাঁচফোড়ন আর শুকনো লঙ্কা। সমস্ত কিছু হালকা করে ভেজে গুঁড়ো করে নেব। আমের মধ্যে চিনি মাখিয়ে রাখার জন্যে চিনিগুলো কেমন গলে গেছে আর আমগুলোও শক্ত হয়ে গেছে। এবার কড়াইতে এই চিনি মাখানো আমগুলো ঢেলে অনবরত নাড়তে হবে। আমি কিন্তু এই আচারে কোনো রকম তেল ব্যবহার করব না। এবার দেব 1 চামচ নুন আর 1 চামচ হলুদ। নুন আর হলুদ আমের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই সময় আঁচটা লোতে রাখতে হবে। এবার একটা ঢাকনা দিয়ে আমগুলো ঢেকে দেব আমগুলো নরম হওয়ার জন্যে। 2 মিনিট পর ঢাকা খুললাম। আমগুলো নরম হয়ে গেছে আর আমগুলো কিন্তু একটাও ভেঙে যায়নি। এবার যে মশলাটা করেছিলাম সেখান থেকে 2 চামচ দিয়ে দেব। এবার আম আর মশলা খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। ভিডিওটি যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে পেজটি ফলো করে দেবেন, আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নতুন বন্ধু হয়ে আমার পাশে থাকবেন। এবার দিচ্ছি 2 চামচ ভিনিগার। ভিনিগার দিলে আচার 1 বছর পর্যন্ত রেখে খেতে পারবেন, নষ্ট হবে না। আচারটা দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও কিন্তু খুব ভালো হয়েছে। বাজারে কাঁচা আম থাকতে থাকতে এই রকমভাবে বার্মিজ আচার করে ফেলুন। এবার আচারগুলো সব ঠান্ডা করে এই রকম একটা কাচের জারে ভরে রাখতে হবে। প্লাস্টিক জারে রাখবেন না, তাহলে আচার খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে। বার্মিজ আচারের রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, শেয়ার আর কমেন্ট করবেন। আজ এই পর্যন্তই। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।